রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ রাধাষ্টমীর অনেক শুভেচ্ছা সকলকে। আজকে আমিও চলে এসেছি একটি নিউ ব্লকে রাধাষ্টমীর কিছু মুহূর্ত নিয়ে। এই হচ্ছে শ্রী রাধার সব বস্ত্র, জুয়েলারি সব কিছু। তো চলো দেখাই। আমি তার পছন্দের মালা, ফুল, তারপরে তুলসী, যা যা লাগে পুজোতে সবটাই তাকে দিয়ে দিয়েছি, দিয়ে মানে রেডি করছি আর কি। তো আসলে আমি বেলি ফুলটা এনেছিলাম তার সাজ সরঞ্জামের জন্য। পদ্মটা সবে এনে রেখেছিলাম, মানে পদ্মটা সাজানো হয়নি আর কি। তো তারপরে আস্তে আস্তে তারপর সেটাকে ফুটিয়েছি। এই হচ্ছে তার পছন্দের সব খাবার দাবার। পায়েস তার অত্যন্ত প্রিয়, কচু এবং আলুর তরকারি, লুচি, পায়েস, ফল ফলাদি সব কিছু দিয়ে তারপরে তার সামনে আস্তে আস্তে সব কিছু ধরে দিয়েছিলাম টুকটুক করে। আসলে একা হাতে করতে হলে যা হয় মোটামুটি টুকটুক করে করছিলাম। তো কেমন লাগছে সাজানোটা সবাই জানিও। এই হচ্ছে তাকে সাজিয়ে, গপুকে রাধিকা রূপে সাজিয়ে, মানে এতই ভালো লাগছিল, মানে আমি কি বলবো আর কি, নিজেই এত সুন্দর লাগছিল। এবার আস্তে আস্তে প্রদীপ জ্বালিয়ে, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে তাকে পুজো করার করছিলাম, সরঞ্জাম করছিলাম। পঞ্চপ্রদীপটা দিয়ে তাকে ঘণ্টা দিয়ে বাজিয়ে আরতি করা, ধূপকাঠি। আমার মনেই হচ্ছিল না একবারও ওখানে, মানে গপু বসে রয়েছে, মনে হচ্ছে স্বয়ং রাধিকা বসে রয়েছেন, এতই ভালো লাগছিল। তো সাজানোটা কেমন লাগলো সবাই জানিও। শ্বেত চন্দনটা দিয়ে টিপটা আমি স্নানের আগেও করিয়েছিলাম, স্নানের পরে আর কি, তো আরেকবার লাগিয়ে দিলাম। এই হচ্ছে রূপ তার, দেখো সবাই কেমন লাগছে জানিও। খুবই ভালো লাগছে, আমার তো খুবই সুন্দর লাগছিল। এবার তাকে পায়েস তার অত্যন্ত প্রিয়, তাকে খাইয়ে দিলাম একটু, খাইয়ে আজকে তার শুভ জন্মদিনটা সুন্দরভাবে পালন করার চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি, কিন্তু চেষ্টা করেছি, অবশ্যই চেষ্টা করেছি। সেই সকাল 6টা থেকে উঠে সব সরঞ্জাম করেছি। তো আমার এই ব্লগটা সবার কেমন লাগলো এবং আমার গপুকে কেমন লেগেছে রাধিকা রূপে সবাই জানিও। আরেকবার দেখিয়ে দিয়ে চলো, এটা সেলফি ইমেজেই দেখাচ্ছি মোটামুটি। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে সবাই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা, বাই বাই, এবং নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো।